নমস্কার বন্ধুরা, আমি মুনমুন। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি পুরানো দিনের হারিয়ে যাওয়া ঝিঙের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যার কোনো তুলনাই হয় না। নিরামিষ দিনে ঝিঙের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, অসাধারণ স্বাদের কিন্তু খেতে। পুরানো দিনের মা ঠাকুমারা এইভাবে কিন্তু ঝিঙের রেসিপি বানিয়ে থাকতেন। তো এইভাবেই একবার আপনারাও বানিয়ে দেখুন। তো তার জন্য দেখুন, এখানে আমি ঝিঙেগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি, একদম ডুমো ডুমো করে। আর ঝিঙের সম্পূর্ণ খোসা কিন্তু আমি বাদ দেইনি, একটু একটু করে কিন্তু খোসা আমি রেখে দিয়েছি। এইভাবেই কিন্তু আপনারাও ঝিঙেটাকে কেটে নেবেন। কেটে ভালো করে কিন্তু ধুয়ে একটা পাত্রে রেখেছি। আর এখানে 50 গ্রাম মতো মটর ডাল আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবারে এই মটর ডালটাকে মিক্সির মধ্যে দিয়ে সুন্দর একটা পেস্ট আমি বানিয়ে নেব। আর মটর ডালটা কিন্তু খুব বেশি মিহি করতে যাবেন না, এর মধ্যে যেন একটু দানা ভাব থাকে, সেইভাবেই কিন্তু ডালটা আপনারা বেটে নেবেন। তো আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 2 চামচ চিনি। আর লবণ আর চিনিটা দিলে কিন্তু মটর ডালের যে বড়াগুলো বানাবো সেটা কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেখুন সুন্দর একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। আর এটা আপনাদেরকে আমি তুলে দেখিয়ে দিচ্ছি, খুব বেশি কিন্তু আমি মিহি করে বাটিনি, একটু কিন্তু দানা দানা রেখেই কিন্তু আমি ডালটাকে বেটে নিয়েছি। আর এটা আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কি পর্যায়ে কিন্তু ডালটা বেটে নিতে হবে। আর এখানে দেখুন একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 25 গ্রাম মতো পোস্ত, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে এই পোস্তটার একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। আর দেখুন মিক্সির মধ্যে দেওয়ার পর এটা ঢাকনা দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। আর পোস্তটাও কিন্তু একদম মিহি বাটবেন না, একটু যেন দানা দানা থাকে সেইভাবেই কিন্তু পোস্তটা বেটে নেবেন। আর এপাশে চলুন আমি মূল রেসিপির মধ্যে প্রবেশ করছি। তো এখানে দেখুন গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তো রেসিপিটা অবশ্যই আপনারা সরষের তেলে বানাবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আমার মা কিন্তু এইভাবেই বানাতেন, তো সেই রকমই প্রসেস আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর এখানে দেখুন যে ডালটা আমি বেটে রেখেছিলাম, এইভাবে ছোট ছোট কিন্তু বড়ার আকৃতিতে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর বড়াগুলোকে দেখুন একটা সাইড যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ কিন্তু আমি অপর সাইডটা উল্টাইনি। এইভাবে কিন্তু অপর সাইডটা উল্টে কিন্তু দুটো সাইডই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর অবশ্যই যখন বড়াগুলো ভাজবেন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন, নাহলে কিন্তু বড়াগুলো চুঁয়ে যেতে পারে। তো লো ফ্লেমে রেখে দেখুন বড়াগুলোকে সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তাহলে বড়াটার ভেতরটাও কিন্তু সুন্দর ভাজা হয়ে যাবে। তো এখানে দেখুন সব কটা বড়া কিন্তু একসঙ্গে আমি ভাজতে পারিনি, তো প্রথমে আমি কিছুটা ভেজেছি, বাকি পরের স্টেপে কিন্তু যে ডালটা রয়েছে সেটাও দিকে একই রকমভাবে আমি কিন্তু বড়াগুলো ভেজে নিচ্ছি। আর একটা কথা এখানে অবশ্যই বলবো যে যখন বড়াগুলো ভাজবেন একদম লো ফ্লেমে রেখেই কিন্তু বড়াগুলো ভাজার চেষ্টা করবেন, নাহলে কিন্তু বড়াগুলো চুঁয়ে যেতে পারে। আর একই সেম প্রসেসেই দেখুন আমি বড়া একটা সাইড যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমি উল্টাইনি। তো লাল হয়ে যাওয়ার পরে দেখুন খুন্তির সাহায্যে উল্টে পাল্টে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো একবার হলেও এই ঝিঙে রেসিপিটা নিরামিষের দিনে বানিয়ে দেখুন, এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো আপনারা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখুন। আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু এইভাবেই ঝিঙের রেসিপি বানাতেন, তো সেই ট্রিক্সটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে দেখুন সমস্ত বড়াগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। আর ওই কড়াইয়ের মধ্যে এই সময় আরেকটু দিয়ে দিলাম সর্ষের তেল। আর এর মধ্যে দেখুন স্বাদের জন্য দিয়ে দিয়েছি 1 চামচ মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। আর এই শুকনো লঙ্কাটার কালো জিরেটা যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু একটু ভেজে নেবেন, তাহলে দেখবেন একটা সুন্দর মিষ্টি সুবাস গন্ধ ভেসে আসবে। আর তখনই কিন্তু যে কেটে রাখা যে ঝিঙেগুলো ছিল সেই ঝিঙেগুলো কিন্তু আমি এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে কিন্তু ঝিঙেটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। আর ঝিঙে জানেন এমনিতেই কিন্তু নরম, আর কড়াইয়ে দেওয়ার পরেই ঝিঙের মধ্যে থেকে অনেক জল বেরিয়ে আসতে শুরু করে। তো এই পর্যায়ে দেখুন নাড়িয়ে চাড়িয়ে নেব, এবং ঝিঙেটাকে দেখবেন ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি রান্না যদি করি তাহলে দেখবেন ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়ে আসবে। আর এই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর কিন্তু আবারও আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর নাড়াতে নাড়াতে দেখবেন এর মধ্যে থেকে অনেকটা জল বেরিয়ে আসবে। এবারে আমি এটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5 মতো।
তো ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এখনও পর্যন্ত কিন্তু ঝিঙে থেকে জল বেরিয়ে আসেনি। তো ঝিঙেটাকে আরেকটু আমি কুক করে নেব, যাতে ঝিঙেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখুন ঢাকনা দিয়ে কিন্তু এইভাবেই নেড়ে চেড়ে কিন্তু ঝিঙেটাকে একটু কুক করে নেবেন, তাহলে দেখবেন ঝিঙেটা কিন্তু ঝিঙের যে জল আছে ওতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখছেন বন্ধুরা, আমি যেরকম বলেছিলাম যে ঝিঙে থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে আসবে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে ঝিঙেটা কিন্তু একদম জোরে গিয়েছে, আর ঝিঙেটা কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, আর এর মধ্যে থেকে দেখুন জল বেরিয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর হলুদের গুঁড়োটা দেওয়ার পর আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, কারণ আমি প্রথমেই কাঁচা লঙ্কার বাটা দিয়েছিলাম আর একটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি। তো আপনারা যদি ঝাল খেতে চান অবশ্যই কিন্তু এখানে গুঁড়ো লঙ্কা অ্যাড করতে পারেন, বা কাঁচা লঙ্কার পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে পারেন। আর এখানে দেখুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে রাখা পেস্টটা, সেটাও কিন্তু দিয়ে দিলাম। আর দেওয়ার পর কিন্তু এটাকে আর বেশি জল দিয়ে কিন্তু ফোটাবো না, সামান্য একটু দেখুন পোস্তর বাটিটা ধুয়ে কিন্তু জল দিয়েছি। আর ঝিঙে যেহেতু নরম, এটা তাড়াতাড়ি কিন্তু ইজিলি কুক হয়ে যায়। আর এই পর্যায়ে দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর যে ভেজে রাখা যে বড়াগুলো ছিল এগুলো একে একে কিন্তু আমি ঝিঙের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বড়া কিন্তু অনেকটাই জল টেনে নেবে, তখন কিন্তু বড়াগুলো ফুলে যাবে আর এতটা পরিমাণ জলও কিন্তু থাকবে না। এবারে এখানে এটাকে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু 5 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি, আর এটাকে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আপনাদের কাছে ফিরে আসছি। তো দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। যতটা পরিমাণ জল ছিল অনেকটাই কিন্তু জল টেনে নিয়েছে, আর বড়াগুলো দেখুন কত সুন্দর ফুলে গিয়েছে। আর এক্সট্রা যে জলটা রয়েছে এটাও কিন্তু কমে যাবে, এতটা জল থাকবে না। এবারে এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব, অবশ্যই আপনারা সঙ্গে থাকুন। দিয়ে দিচ্ছি কাঁচা তেল। কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু এই রেসিপিটার স্বাদ কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। তো কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে একটু চিনি, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা। আর কাঁচা তেল আর চিনিটা দেওয়ার পর কিন্তু আবারও খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো খুব বেশি নাড়াতে যাবেন না, তাহলে বড়াগুলো কিন্তু ভেঙে যেতে পারে। খুব সাবধানে কিন্তু আলতো হাতে কিন্তু এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবেন, কারণ যেহেতু বড়াগুলো অনেকটাই অংশে নরম, তো খুন্তির খোঁচা লেগে কিন্তু এটা ভেঙে যেতে পারে। তার জন্য এখানে খুব আলতো হাঁচে কিন্তু এটা নাড়িয়ে চাড়িয়ে কুক করে নেবেন। এই পর্যায়ে দেখুন রেসিপিটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। একবার হলেও এই নিরামিষ ঝিঙের রেসিপিটা বানানোর অনুরোধ রইল। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আজকের মতো টাটা বাই বাই। নতুন এবং পুরাতন বন্ধুদের সবাইকে ভালোবাসা দিয়ে ভিডিওটা আমি শেষ করলাম।